বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আমরা এই শাহবাগ সমবেত হয়েছি। নৌযান শ্রমিক ফেডারেশন বিষয়টা হলো, আপনারা জানেন সদরঘাট বিভিন্ন ধরনের বড় বড় লঞ্চ বিভিন্ন এলাকা যাতায়াত করে। দুঃখের বিষয় হলো আমাদের একটি লঞ্চের নাম মানবী লঞ্চ। সেই লঞ্চের আমাদের স্টাফ ভাই, শ্রমিক ভাই, তাদেরকে অপমানিত করে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। তাদের বেতন, তাদের পাওনা দাওনা না মিটিয়ে ওই এক শ্রেণীর মালিক তাকে এইখান থেকে, এই লঞ্চের থেকে, মানবী লঞ্চের থেকে বিতাড়িত করা হয়েছে। আমি জানতে চাই, আজকে ওই লঞ্চের মালিক পক্ষের একজন কেরানি নামক সেই ব্যক্তি ওই শ্রমিক ভাইদের নামে মিথ্যা মামলা করা হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন শ্রমিকরা কখনো মারামারি, কাটাকাটি, হানাহানি চিনে না। শ্রমিকরা চিনে একটা জিনিসই, সেটা হলো কর্ম। তারা কর্ম করে, তারা বেতন নেয়, এর বেশি কিছু শ্রমিকরা জানে না। যাই হোক, বিগত আমাদের একটা পাওনা দাওনা বিষয় আমি একটু উল্লেখ করতে চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা অবগত হন, 2022 সালে আমাদের যে গ্যাজেট কাঠামো তৈরি হয়েছিল, এখনো পর্যন্ত আমরা সেই দাবি পূরণ করতে পারি নাই। সরকারের কাছে অনুরোধ, আমাদের দাবি যাতে করে আমরা এই দাবিটা অতীব সহজে, অতীব অবিলম্ব তাড়াতাড়ি পাইতে পারি, সেই ব্যবস্থা সরকার যেন উদ্যোগ গ্রহণ করেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, অন্যান্য শ্রমিক ভাইয়েরা এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য দিয়ে আছেন বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন। জাহাজের শ্রমিকের মিথ্যা মামলার নামে আমরা জানি বাংলাদেশে বারবার অনেক সরকার আছে, বাংলাদেশে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য কোনো ধরনের জাতীয় মজুরি ভোগ করে না, কোনো ধরনের জাতীয় মজুরি ভোগকরণ করে কোনো ধরনের মজুরি ঘোষণা করে নাই। তাই বন্ধুগণ, বাংলাদেশ শ্রমিকের মিথ্যা মামলা, সেটা আমরা আজ প্রতিবাদ সভা থেকে বলে দিতে চাই, প্রত্যাহার করতে হবে। আমার তাদের পূর্ণ কাজে বহন করতে হবে। তো বন্ধুগণ, আমরা জানি সরকার যে আসুক, খালেদা জিয়া এসে এবং বর্তমানে যে আছে সে আসলে কেউ কিন্তু এই দেশে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পক্ষের লোক না। তারা সাম্রাজ্যবাদের দালাল, এমন এই দেশের মালিক গোষ্ঠীর দালাল। তারা আসলে গরিব মানুষের কিছু করবে না। তারা বন্ধুগণ, আমাদের রাজপথে লড়াই সংগ্রাম করে আমাদের অধিকার আদায় করতে হবে। এছাড়া আমাদের কোনো পন্থা নাই। আমরা বহুবার ভোট দিয়েছি, কোনোবার আমাদের লাভ নাই। আসেন আমরা ট্রেড সংঘ, জাতীয় কংগ্রেস ফ্রন্টের ব্যানারে এসে এই দেশে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এক হয়ে এই সমাজকে পরিবর্তন করে একটি নতুন সমাজের গঠনের মাধ্যম দেওয়া এই দেশের মানুষের দুঃখ, কষ্ট সবকিছু আমরা দূর করতে পারবো যদি এই সমাজকে পরিবর্তন করে জাতীয় কংগ্রেস ফ্রন্টের উদ্যোগে একটি নতুন সমাজ করতে পারি। তো সে হবে আমাদের ভাগ্যের পরিবর্তন। তাছাড়া কোনোদিনও ভাগ্যের পরিবর্তন হবে না। এই সরকারগুলি, এই দালালগুলি বিভিন্ন রাষ্ট্রের এজেন্ট, বিভিন্ন রাষ্ট্রের দালালি করে, এই দেশের মালিক গোষ্ঠীর দালালি করে। তারা গরিবের কখনো কষ্ট বোঝে না, দুঃখ বোঝে না। আপনারা দেখছেন এদের বর্তমান যে সরকার আছে, সেও কিন্তু অবস্থায় আসলে একজন শ্রমিকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। তাই কে ভালো মানুষ, কে খারাপ মানুষ আমরা জানি। আমরা বারে বারে বলতে আসি, আপনারা আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে মানুষকে সুন্দর মূল্য সমাজকে পরিবর্তন করে নতুন সমাজ দিয়ে মানুষকে মুক্তি করি। সে আশা ব্যক্ত করে আমরা আলোচনা আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। দুনিয়ার মধ্যে আজকে এই প্রতিবাদ সভার আয়োজিত সম্মানিত সভাপতি বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এবং ট্রেড ইউনিয়ন সংঘের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে প্রতিবাদের ভাষা কি বজ্রকণ্ঠ হবে সেটা আমি জানি না, তবে শুধু বলবো, যাদের রক্ত শুষে এই দেশের মালিক শ্রেণী, পুঁজিবাদী শ্রেণী সম্পদের পাহাড় গড়েছে,
তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার মতো এই দুঃসাহস আপনারা কোথায় পেয়েছেন? আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, পুণ্ডবচ্চরের স্বৈরাচারকে যেমন এদেশ থেকে এদেশের ছাত্র জনতা বিক্ষোভের মধ্যে হটিয়েছে, এদেশ থেকে এই জাতীয় পুঁজিবাদী শ্রেণীকেও শ্রমিক জনতা ঐক্যবদ্ধ হয়ে হটাতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আপনারা ভুলে যাবেন না, যার একটা জাহাজ ছিল, একটা লঞ্চের মালিক ছিলেন, আজকে 30টা লঞ্চের মালিক হয়েছেন। যে শ্রমিকদের রক্তে শ্রমে কামে সেই শ্রমিকদেরকে মিথ্যা মামলা দিচ্ছেন। আমি আশা করব অনতিবিলম্বে শ্রমিক হয়রানি করে মিথ্যা মামলা থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করে শ্রমিক হয়রানি বন্ধ করুন এবং গেজেট অনুযায়ী শ্রমিকদের মজুরি প্রদান করুন। আজকে যেমন লঞ্চের শ্রমিকরা গেজেট অনুযায়ী মজুরি পাচ্ছে না, তেমনি আমাদের লাইটার জাহাজের শ্রমিকরা 5 মাস 6 মাস বেতন পাচ্ছে না, মানবেতর জীবন যাপন করছে পরিবার পরিজন নিয়ে। আমি অনতিবিলম্বে এই শ্রমিকদের নামে মানামি জাহাজের শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য এবং তাদেরকে পুনরায় কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, তাদের যদি সেটা না হয় আইনসঙ্গত পাওনা দিয়ে তাদেরকে বিদায় করার জন্য আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা জানি হোটেল সেক্টরের শ্রমিকদের জন্য 2009 সালে একটি গেজেট ঘোষণা করে সরকার। তারপরে গত বছর বিতাড়িত এই স্বৈরাচারী সরকার শ্রমিক বহির্ভূত একজন ব্যক্তিকে দিয়ে হোটেল সেক্টরের শ্রমিকদের জন্য একটি মজুরি বোর্ড গঠন করে। বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইপিং শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ফেডারেশন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। বাংলাদেশ ট্রেড সংঘ তাদের সাথে সুর মিলিয়ে বলে অবিলম্বে এই মজুরি বোর্ড বাতিল করে শ্রমিক প্রতিনিধিত্বকারী শ্রমিকদের দিয়ে হোটেল শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করে বাঁচার মতো মজুরি প্রদান করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন ঢাকা মহানগরের সহসভাপতি খোকন ভাই, মোহাম্মদ খোকন।